আসসালামু আলাইকুম সবাইকে। তো এখন হচ্ছে আমি সুরা বাবা যাচ্ছি সায়দাবাদ আমার খালার বাসায়। তো আমি 11টা বাজে খালাকে জানিয়েছি যে আমি আসতেছি। আমি একটু সুরাকে আপনার কাছে রেখে দেন আমি আর সুরা বাবা যাব গুলিস্তান সুরা বাবার দোকানের সব জিনিসপত্র আনতে। তো সুরার খুব গরম লাগতেছে। আজকে ভীষণ রোদ পড়ছে বাইরে। সকালে কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল। বাট এখন যে রোদ দেখে মনেই হচ্ছে না যে সকালে অনেক বৃষ্টি হয়েছিল। তো যেহেতু আমার কাজিনরা স্কুলে যাবে, তো সুরা বলতেছে আমার যেন বোর না লাগে, আমাকে একটা নতুন আর্ট খাতা কিনে দাও। তো ওর বাবা গিয়ে আর্ট খাতা নিয়ে আসছে আর সে ব্যাগে করে আর্টে রং পেন্সিল টেন্সিল সব সে নিয়ে নিছে। তো আমরা তো যাচ্ছি, যেতে আমাদের প্রায় 2 ঘন্টার মতন লেগে গেছে। রাস্তায় ভীষণ পরিমাণে জ্যাম ছিল আর আমরা তো বেরও হয়েছি 12টার দিকে। তো ওই টাইমটা ভালোই জ্যাম ছিল রাস্তায়। তো আমরা প্রায় 2 ঘন্টা পর আসলাম। গরমে আমার মেয়ে পুরো অস্থির হয়ে গেছে। তো সুরাকে আমি ড্রেসটা চেঞ্জ করে দেন আমি আবার বের হয়ে গেছি, বসি নাই। 5 মিনিটের মতন বসছি। তারপরে এই যে আমরা এখন যাচ্ছি গুলিস্তান। আমরা ফুটবল আইটেম নিব, তারপরে ক্রিকেট ব্যাটের অর্ডার আছে। তো সব কিছু নিয়ে আবার যাব খালার বাসায়। খালার বাসায় সুরাকে নিয়ে তারপর বাসায় যাব। তো অনেকগুলো আসলে ব্যাগ হয়ে গেছে, বস্তা। তো আমরা এখানেই রেখে যাচ্ছি, আবার গিয়ে সুরাকে নিয়ে এসে তারপরে হচ্ছে এখান থেকে আবার মাল নিয়ে যেতে হবে, কারণ এতগুলা ব্যাগ টানা সম্ভব না। তো সুরা বাবা বললো ওর দোকানে যে ছেলেটা আছে ও এসে নিয়ে গেলে ভালো হবে, কারণ সিএনজিতে আমাদের ব্যাগ নিয়ে গেলে আমরা বসতে পারবো না। তো পরে আমরা খালা বাসায় চলে আসি। খালা শর্ট টাইমে রান্নাবান্না করছে, রোস্ট, গরু মাংস, পোলাও, ডিম। তো এখন 5:30 বাজে। আমি আর সুরা বাবা এসে খাওয়া দাওয়া করে আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বের হয়ে গেলাম। আমার মেয়ে দেখেন মানে ঘামায় একদম অস্থির হয়ে গেছে। আজকে ভালো গরম পড়ছে আসলে। তো আমরা এই যে বাসার দিকে যাচ্ছি। শর্ট টাইম একটু আমার মেয়ের ঘোরা হলো তার খালা নানির বাসায়, কিন্তু আসলে আজকে আমরা বেশিক্ষণ খালার বাসায় থাকতে পারি নাই। তো যাই হোক, সুরা বাবার উসিলায় একটু আসা হয়েছে খালার বাসায়। প্রায় 1.5 বছর পর আসলাম। তো সবাইকে আল্লাহ হাফেজ।